তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের হাতে আক্রান্ত এএসআই, ভ্যান আটকে আক্রমণ করা হয় এএসআই এর ওপর, পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্ত উপপ্রধানকে। গ্রেপ্তার বেওয়া ওয়ানের উপপ্রধান তারিকুল শেখ। মুর্শিদাবাদের ঘটনা, মুর্শিদাবাদের নিউ ফরাক্কা 12 নম্বর জাতীয় সড়কের ওপর এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত এএসআই তাপস ঘোষ, তিনি ফরাক্কা ট্রাফিকে কর্তব্যরত এবং তার উপরেই হামলা করেছেন এই উপপ্রধান। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত দাস। সুমন্ত, বিশদে জানাও ঘটনাটি ঠিক কি ঘটেছিল, কি বলছেন ওই আক্রান্ত এএসআই এর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কি অভিযোগ রয়েছে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল দুপুরের পর একটি ইঞ্জিন চালিত গাড়ি, যে গাড়িতে পাট ভর্তি ছিল, সেই পাট ভর্তি গাড়িটি যখন NH-12 উপর দিয়ে যখন এনটিপিসি মোড় দিয়ে যাচ্ছিল, সেই সময় কর্তব্যরত যিনি ট্রাফিক অফিসার ছিলেন তিনি প্রথমে বাধা দেন এবং তাকে বলেন যে জাতীয় সড়কের উপরে এই ধরনের কোনো গাড়ি চলাচল করা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং তাকে মুচলেখা দিয়ে লেখা দিতে বলেন এবং বলেন যে পরবর্তী যেন এই গাড়ি নিয়ে এই রাস্তার উপর দিয়ে না যায়। এবং তারপরে হচ্ছে যে এই গাড়ি চালক, তার মালিক যিনি উপপ্রধান রয়েছেন, তাকে ফোন করেন এবং সেই উপপ্রধান আসে এবং আসার পর সেই কর্তব্যরত এসআই এর সঙ্গে একটা বচসা সৃষ্টি হয় এবং বচসার পর তার কাছ থেকে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং স্থানীয় বাসিন্দারা তারাও বলছে যে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে। প্রথমে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তারপরে ধস্তাধস্তি হয় এবং তারপরেই ফরাক্কা থানার পুলিশের খবর দেওয়া হয় এবং ফরাক্কা থানা থেকে পুলিশ আসার পর তাকে আটক করে এবং আজকে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে? তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই অভিযোগ ভিত্তিহীন, এরকম কোনো ঘটনাই ঘটেনি, এরকমই জানাচ্ছে তৃণমূলের যারা রয়েছেন তারা। জেলা তৃণমূল নেতৃত্ব যদি ভিত্তিহীন বলে, তাহলে জেলা তৃণমূল নেতৃত্বর পক্ষ থেকে কি বলা হচ্ছে যে পুলিশ তার মানে ভুল কাজ করেছে উপপ্রধানকে ধরে? না, তাদেরকে তৃণমূলের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে সেরকম কোনো ঘটনা ঘটেনি, যেটা ঘটেছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে পুলিশ তাকে আটক করতে পারে। অর্থাৎ জেলা তৃণমূল নেতৃত্ব তারিকুল ইসলামকে সমর্থন করছে, তাই তো? এক কথায় বলা যেতেই পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন্ত দাস। আপনাদের জানিয়ে রাখি, জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে এই ব্যক্তিকে আটক করার মতো ঘটনা ঘটেনি। যেখানে পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে নির্দেশের প্রেক্ষিতেই নিরপেক্ষভাবে কাজ করতে চাইছে পুলিশ, তখন তৃণমূল কংগ্রেসের নেতাকে ধরলেই সেই গ্রেপ্তারিটাকে নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। উনি বললেন যে এটা সই করবো, আমি ফর্ম সই করবো না বলে উনি ফোন করলেন। যে ফোনে যে সদস্য নাকি উনি এলেন, ফোন করে ডেকে এসে আমার সাথে বললো আমার চাবি কেন নিয়েছেন, চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না, আমি কিছু করবো না, আমি চলে যাবো। জোর করে ধাক্কা মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। বেওয়া কোন অঞ্চলে উনি উপপ্রধান বললেন, নামটাও আমি জানা হয়নি, এসব কিছু বলেনি, সেই তো শুরু করে দিয়েছে। এখন ওনাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এরকম কিছু হয়নি। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তো আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেটে নিয়ে এই গাড়িটা এই দিক দিয়ে এসছে। এটা কোথায় যাচ্ছে? এটা আমার সোনমাল যাবে, ছিল আমার পাটমাল।